প্রায় সব মানুষই যারা কোলেস্ট্রল মেডিসিন খাচ্ছে, মেডিসিন খেতে 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 এক সময় হার্ট অ্যাটাক, স্ট্রোক করেছে, অথবা কেউ ভয়ের ওষুধ খাচ্ছে না কিন্তু কোলেস্ট্রলটা হাই। কিন্তু কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারটা খেতেন, উনার বাসায় টানা 2 মাস আগুন জ্বলেন নাই, 2 মাস টানা খাবার খেয়েছে। এটা হাদিসে মা আয়েশা থেকে বর্ণিত। এই বেসিক যেগুলো ফলো করলে আপনার কোলেস্ট্রলটা সমাধান হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ভাই বোনরা, আমি যখন মিডল ইস্টে কোনো প্রোগ্রামে আসি, স্পেশালি দুবাই বা সৌদি আরব, কাতারে যখন বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি বা যাই, একটা জিনিস দেখি, প্রায় সব মানুষই যারা কোলেস্ট্রল মেডিসিন খাচ্ছে, কোলেস্ট্রল মেডিসিন খেতে 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 এক সময় হার্ট অ্যাটাক, স্ট্রোক করেছে, অথবা কেউ ভয়ের ওষুধ খাচ্ছে না কিন্তু কোলেস্ট্রলটা হাই। কিন্তু কেন? যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জিনিস ফলো করি, ইসলামের একটা দিক মানি, এতেই কোলেস্ট্রল সমস্যার সমাধান হয়ে যায়। হার্ভার্ড ইউনিভার্সিটি যে কোলেস্ট্রল নিয়ে যত রিসার্চ করেছে, হার্ভার্ড যেটা বলছে সেটা হচ্ছে যে অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার গুলো যদি আমাদের খাবারে থাকে তাহলে কোলেস্ট্রল আর বাড়তে পারে না। সেম ওয়ে যদি আপনার কোলেস্ট্রলটা বেড়ে যায়, আবার খাবারের মধ্যে আপনি হাই অ্যান্টিঅক্সিডেন্ট, হাই ফাইবার নিয়ে আসেন, এতেই কোলেস্ট্রল সমস্যার সমাধান হয়ে যায়। সামটাইম 1 মাস 2 মাস 3 মাস লাগুক না, কিন্তু আপনি ওষুধ খেয়ে যারা হার্ট অ্যাটাক করছেন, হার্ট অ্যাটাক করে এখন আবার হার্ট অ্যাটাকের জন্য ওয়েট করছেন, থার্ড হার্ট অ্যাটাকের জন্য ওয়েট করছেন, আল্লাহ আপনাকে এই মহা বিপদ থেকে রক্ষা করবে। পৃথিবীর 1/3 মানুষ, ইমাজিন, পৃথিবীর 1/3 মানুষ কেন হার্ট অ্যাটাকে, স্ট্রোকে মারা যাবে, ইদার ওয়ান, স্ট্রোক আর হার্ট অ্যাটাকে। পৃথিবীতে 1/4 মানে 4 ভাগের 1 ভাগ মানুষ কেন ক্যান্সারে মারা যাবে। খাবারের মধ্যে ফাইবার এড করতে সমস্যা কোথায় আপনার ভাই? এটা শুন না, আপনি সোয়া পাচ্ছেন এটা করলে। আমাদের নবীজি খাবার খেতে বসলে উনি তেল রাখতেন ওমেগা 3, উনি সুবহানাল্লাহ রেড মিট খেতেন। যদিও রেড মিটটা অনেকে ভুল করে মানা করতো ডক্টররা, এখন এটার আমাদের আমেরিকান ডায়েটারি অ্যাসোসিয়েশন বলার পরে এটা এখন অ্যাড করেছে যে রেড মিট খাওয়া যাবে, স্যাচুরেটেড ফ্যাট খাওয়া লাগবে। এটা মানুষ এখন বুঝতে শুরু করছে, সায়েন্স ইভলভ হচ্ছে। আশা করি ডায়েটে গেলে না আরও ইম্প্রুভ হবে। আর প্রসেস ফুড খাওয়ার যে সাবধানতা বা ডেঞ্জার, এটা আগে বলা হয়েছে। যদি আপনি প্রসেস ফুডটা বাদ দেন, অবশ্যই বাদ দিতে হবে প্রসেস শর্করা, রুটি, ব্রেড, ডোনাট, পাস্তা, সিরিয়াল, কেক, পেস্ট্রি যা আছে, এই পুরো ওয়ার্ল্ডটাকে আপনাকে দূরে থাকতে হবে যদি আপনি কোলেস্ট্রল থেকে দূরে থাকতে চান, কোলেস্ট্রলটা ব্যালেন্স রাখতে চান। যদি সেটা করেন এবং তার মধ্যে যদি আপনি ফাইবারটা নিয়ে আসেন, কিসের ফাইবার কোথায় আসে? সব শাকসবজি, সব ফলমূলের ফাইবার আছে। এটা আপনার খাবারের কি পার্ট পাওয়া লাগবে। সাথে ওমেগা 3 হলো অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি। ওমেগা 3 কোথায় পাবেন? সাগরের মাছে পাবেন, রেড মিটে পাবেন, বাদামে পাচ্ছেন, তাহলে ডার্ক চকলেটে আছে। তাহলে হেলদি ফ্যাটটাকে আপনি খাবারে অ্যাড করতে পারলে, শাকসবজি ফলমূল অ্যাড করতে পারলে, এটা নিয়মিত খাবারের মধ্যে থাকলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবার কথা বলছেন, এটাই কথা বলছেন, উনি এটাই খেতেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই খাবার কথা কোরআনের মধ্যে বলেছেন, এই খাবারের কথা বলেছেন, তোমরা সাগরের মাছ, তোমাদের জন্য জীবিকা আমি দিয়েছি, তোমাদের জন্য ফলমূল, শাকসবজি, শস্যাদি, কতবার করে বলেছেন এটাই তোমাদের খাবার, এটা এই মধ্যে ফাইবার আছে, এটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। কারণ ল্যাক অফ অ্যান্টিঅক্সিডেন্ট, ল্যাক অফ ফাইবার, আমাদের হার্টের যে ভেসেল আছে, ভেসেলগুলা ইনফ্লামেশন বাড়ে, তখনই কোলেস্ট্রলটা লিভারকে তৈরি করতে হয়। অনেকে মনে করে ও কোলেস্ট্রল খেলে মনে কোলেস্ট্রল বেড়ে যায়। জি না, কোলেস্ট্রল খেলে সেটা আপনার শরীরে প্রসেস হয়, ফ্যাটি অ্যাসিড আকারে যাবে, সেই ফ্যাটি অ্যাসিডটাই আপনার শরীরে ইনফ্লামেশনকে কমাবে। আর লিভার কোলেস্ট্রল তৈরি করবে কিনা আপনার প্রয়োজনে, সেটা হচ্ছে যদি আপনি ইনফ্লামেশন বাড়ান, ল্যাক অফ ফাইবার, আপনার ল্যাক অফ অ্যান্টিঅক্সিডেন্ট খাবার না থাকলে। অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি? কালারফুল সবুজ শাকসবজি হলো অ্যান্টিঅক্সিডেন্ট। যে কোনো রং খাবারে, যে কোনো রঙিন সব কিছু হলো অ্যান্টিঅক্সিডেন্ট। সেটা আপনার গার্লিক হোক, বা রসুন থেকে আসা এলিসিন হোক, অথবা ইসুবুলেবুসি হোক, অথবা বেজেল সিড মানে হচ্ছে যে তোকমা দানা থেকে আসা ফাইবার হোক, এগুলো হোক, আপনার যেগুলো খাবার রাখেন সমাধান। এরপর শ্বাসের ব্যায়াম, রেগুলার ঘুমানো, এক্সারসাইজ করা, খাবার খেয়ে পেট না ভরে ফেলা, এই বেসিক যেগুলো ফলো করলে আপনার কোলেস্ট্রলটা সমাধান হয়ে যায়। আমাদের হাজার পেশেন্ট তার প্রমাণ, আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, বিজ্ঞান যেখানে যাক, এটা চেঞ্জ হবে। যে বিজ্ঞান হাদিসকে সাপোর্ট দিচ্ছে, সেই বিজ্ঞানটা তো রাইট। কারণ কোরআন হাদিস কখনো চেঞ্জ হবে না। যে প্ল্যান বেস খাবার কথা বলা হয়েছে, মেডিটেরিয়ান ডায়েটের কথা বলা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারটা খেতেন, উনার বাসায় টানা 2 মাস আগুন জ্বলেন নাই, 2 মাস টানা খাবার খেয়েছে। এটা হাদিসে মা আয়েশা থেকে বর্ণিত, বুখারীতে আসছে, মুসলিমে আসছে হাদিসটা, যে রাসূল ইসলাম টানা 2 মাস রান্না করেন নাই, খাবার খেয়েছেন। তাহলে অতিরিক্ত প্রসেস করা, অতিরিক্ত কুক করা, এটা ভালো না আপনার খাবারের মধ্যে। ফ্রেশ শাকসবজি, ফ্রেশ ফলমূল আপনার একটা খাবারের অংশ হতে হবে। প্রসেস শর্করা, সাদা ভাত, রুটি, এগুলো বাদ দিয়ে এই কিনোয়া বা ম্যালেট বা বাকহুইট, ডেকি ছাড়া ব্রাউন রাইস, যেটা এইগুলো হবে আপনার
শর্করা সোর্স। এই সিম্পল সহজ উপায়ে আপনার সুন্নাহ পালন করা হলেও আপনি আল্লাহর নির্দেশ পালন করলেন, যে আল্লাহ যে খাওয়ার কথা বলছেন, যে লাইফস্টাইল শিখিয়ে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন, কখন ঘুম থেকে উঠতেন, এগুলো যদি ফলো করতে পারেন, শরীরের ফিজিওলজি ভালো থাকবে, নিউট্রিশনালি ব্যালেন্স থাকবে, কোলেস্ট্রলটা বাড়বে না ইনশাআল্লাহ। ভালো কোলেস্টেরল ভালো আপনার এনার্জি দেবে, আপনাকে ব্রেন ভালো রাখবে, দীর্ঘস্থায়ী হার্ট অ্যাটাক, হার্ট ডিজিজ থেকে আপনাকে সেভ করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক আপনাদের সবার তো কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা এই ভিডিওগুলো সবাইকে দিবেন, যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে integmeds.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন, এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে, বা জটিল কোনো রোগে ভুগছেন, বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাবের বারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি, এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থ হতে আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন, এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে, সব রোগের জন্য একই ডায়েট না, একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়। কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই তিনটা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন, এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার যদি মিনিমাম 2 years, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেজন্য আমরা বিশ্বাস রেখে, আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেস গুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য। যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে, আর হয়তোবা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে। আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলা টেস্টিং এর জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিং গুলো আপনি করবেন, ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন, এটা আপনাকে টেস্টিং কিটস গুলো বাসায় পৌঁছে দেওয়া যায়। আপনি ঘরে ঘরে টেস্ট গুলো করতে পারেন, আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন, আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে। এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক, ইন পার্সন হোক, আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে এসে দেখবেন, আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয়, ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে, আপনার ঘি, নারিকেল তেল, ঘানিতে ভাঙা সরিষার তেল, ডেকে চাটা ব্রাউন রাইস, এই সবকিছুই, এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে, যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইন্টিগমেন্টস ন্যাচারালের মাধ্যমে, আবার integments.com এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন। কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আমাদেরকে এডুকেটেড করতে চান, সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডায়াবেটিস ছিল, আমার প্রেশার, হাই প্রেশার ছিল,
ঠিক আছে, আমার রক্তে কোলেস্টেরলের মাত্রা মানে অনেক আছিল, মানে বিশেষ করে আমার পেটের আমার কোলনে প্রচণ্ড ধরনের কোষ্ঠকাঠিন্য আছিল। তো আল্লাহর রহমতে এখন আমি সম্পূর্ণ, আমার আল্লাহর মধ্যে কোনো ওষুধ নাই এই মুহূর্তে। 2023 সালের লাস্টের দিকে আমার অ্যাবিউস, আমি বুঝতে পারি যে আমার অ্যাবিউস হয়েছে। আলহামদুলিল্লাহ আমি সুস্থ, এখন ভালো ইনশাল্লাহ, শরীরে এনার্জি আসছে, আলহামদুলিল্লাহ ভালো অনুভূতি করছি। কাউকে বুঝতো না যে আমরা কে বা কারা। হ্যাঁ, এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আমি বলবো যে সে চিনে, বাবার কাছে যাও চলে যায়, বড় বোনের কাছে যাও চলে যায়, জিনিস দিয়ে পাঠায় দেয়। হ্যাঁ, ছোট বোনের সাথে যাও বসে খেলো, বাস চলে যায়। এই জিনিসগুলা বেড়েছে অনেক, মানে ভালো একটা ডেভেলপ পাচ্ছি আমি এই জায়গাটায়। হ্যাঁ, স্টেম সেল সম্পর্কে যখন জানতে পারি যে এভাবে কাজ করে নতুন সেল ডেভেলপ হয়, তো জিনিসটা ম্যাচ করতে পারি যে না এটাতে, মানে তখন একটা আশা দেখতে পারি যে না এটাতে হবে। আমি আসলে আলহামদুলিল্লাহ ট্রিটমেন্টে আসার পর অনেক ভালো খাবার খেতে পারছো এখন? যে আমি ঠিকঠাক মতোই খাওয়া দাওয়া খেতে পারতেছি। শরীর খুব অসুস্থ লাগে, ব্যথা বেদনা করে, কিডনি ব্যথা করে, পেট ব্যথা করে। পরে আমি ডাক্তারের কাছে হসপিটালে ওখানে যাই, সবার একই কথা যে অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই। তখন আমি তো আরও ভেঙে পড়ছি, অপারেশন করি যদি আমি আমার কর্মজীবনে কাজকর্ম না করতে পারি, বউ বাচ্চা নিয়ে আমি কিভাবে খাবো, কিভাবে চলবো। তো আলহামদুলিল্লাহ এখন আমার কিডনি স্টোন নাই, কিডনি স্টোন গেছে, আমার অনেক টেনশন দূর হয়ে গেছে।